এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে? মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। আসলে মা হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করা করি কি আছে, দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাদ দাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? যেমন পুরানো বিল্ডিং তেমন এই রুমগুলা কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? ও সবুজ, তোর এই বাসায় থাকার দরকার নাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক, কি বলো? আব্বা তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এই জন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার একদম পছন্দ হয় না। কিরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। এই তোমাদের বাসায় এসি নাই কেন? আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না, অলরেডি ঘামতেছি। ওরে বাবা, বড় লোকের বেটি রে, তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন? তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না? কই, এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন? সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না? তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে, এইটা তার 7 জন্মের কপাল। ও বাবা, আমার পোলা 7 জন্মের ভাগ্য তোমার বিয়া করছে। কেন গো বৌমা, তুমি কি সোনার ডিম পাড়া হাঁস? প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইরা দিবা আমার পোলারে। আমি বলে ডিম পারবো? এই সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। বাহ, বিয়ে না করতে করতেই বউর গোলাম হয়ে গেছে। তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয়। তোর বউকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, শুরু তো করেছে তোর বউ। আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না। আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো? শুনো, এই বাসা আমরা আর থাকবো না। কালকেই বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান। জি না, এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক আবেগ। এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে। শোনো বৌমা, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয় এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। প্রশ্নই ওঠে না, এই বাসায় আমি থাকবো না। এই বাসাতেই আমি বলে দিছি, এই বাসায় আল্লাহ রে, শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরে শান্তি নাই। আম্মা আব্বা তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। জি না, তোমার কপালে শান্তি নাই বাবা। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী কইরো না, তখন তো মা বাপের কথা শুনলা না। এখন যেই শান্তি নিয়ে আসছো, বুঝো আজকে বাসর রাত, এখনই সে এমন করতেছে, আর সারা জীবন তো পইরেই রইছে। আরে সারা জীবন ঘাড়ে বৈশা রক্ত চুইসা খাইবো, যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুইসা খাইছে। এই বুড়া, সরি সরি, ভুলে বাই বাই। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আব্বা মা চলে গেছে, শান্তি চলো আমরা শান্তি মতো বাসর করি। ভাই, তোর বাপ মা আমারে যেই সব কথা শোনায় দিছে, এরপর আমার বাসর করার কোনো মুড নাই। আর এইগুলো দেখলে তো বই আসে। আর এই কোসর বাসর করে আমি বাসর করব, প্রশ্নই ওঠে না। আমি বারান্দায় গিয়ে থাকলাম। হায় হায় রে, আত্মীয় স্বজনদের খাওয়ায় এত টাকা পয়সা খরচ করে সোনা গায় না কিনা ধুমধাম করে বিয়ে করলাম, তারপরে বাসর করতে পারতেছি না। এখন আমি কোথায় যাব ভাই? শান্তির আব্বা কি বাংলাদেশে নাই? কি ব্যাপার, আমি অফিসে যাবো নাস্তা খেয়ে, টেবিলে নাস্তা নাই কেন? মা মা, বল। কি ব্যাপার, আমি নাস্তা করে অফিসে যাবো, টেবিলে নাস্তা নাই কেন? কারণ নাস্তা বানানো হয় নাই, সেই জন্য টেবিলে নাস্তা নাই। নাস্তা কেন বানানো হয় নাই? আমি কি এখন নাস্তা না খেয়ে অফিসে যাব? আমার বিয়ার পরে সারা জীবন তোর বাপের জন্য নাস্তা বানাইছি, তারপর তোর জন্ম হইলো, তারপরে তোর বাপ আর তোর জন্য নাস্তা বানাইছি। এখন তুই বিয়া করছস, এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে? মা তুমি নাস্তা না বানাইলে কে নাস্তা বানাবে? কেন তোর বউ নাস্তা বানাবে? শোন সবুজ, আমার বউ মানে তোর মা এই সংসারের সব কাজ করছে,
এখন তুই বিয়ে করেছিস বাবা, তোর বউ আছে। এখন নাস্তার থেকে শুরু করে রান্না বাড়ি, ঘরের সব কাজ তোর বউ করবে। বাবা বাবা, তো আব্বা আমি সব কাজ করলে আপনারা কি করবেন? কেন? খাবো আর ঘুরে বেড়াবো। আহা হা কি সুখ, তাই না? সবুজ, রান্না বান্না তো দূরের কথা, এই ঘরের কোনো কাজ আমি করতে পারবো না। খাইতে পারবে তো বৌমা, নাকি তোমার খাওনটাও চাবাইয়া মুখে তুলে দিতে হইব? আপনাদের খাওয়াই দিতে হবে না, কষ্ট করে আমার খাওয়াটা আমি নিজেই খেয়ে নেব। থ্যাংক ইউ। তাহলে নিজের রান্না নিজেই করে নিবা। শোন সবুজ, এখন তোর বউ ঘরে আসছে, এখন আমি আর রান্না বান্না করব না। সংসারের যাবতীয় কাজকর্ম থেকে আমি অবসর গ্রহণ করিলাম। সবুজ, তুমি কি চাও কাজ করতে করতে আমার হাতগুলো আমি কালো করে ফেলি, আমার সুন্দর মুখটা আমি নষ্ট করে ফেলি? না শান্তি না। সবুজ, তুই কি চাস তোর মা এই বয়সে রান্না বান্না করে স্ট্রোক করে মরে যায়? না মা না। ও, তার মানে আমি সব কাজ করব? আমাকে কি চাকরানি বানানোর জন্য তুমি বিয়ে করছিলে সবুজ? না শান্তি, তুমি কাজের মেয়ে হয়ে যাও, এটা আমি চাই না। ও, তোর বউকে আরামে বসে খাওয়াবি আর তোর মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবি? কি বলতেছো আব্বা? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সেই মাকে আমি কাজের মেয়ে বানাই রাখবো? না। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, এখন থেকে যাবতীয় সমস্ত কাজ করবে বৌমা। বৌমা যাও, নাস্তা বানায় নিয়ে আসো, যাও। একটু দম নিতে দেন আম্মা। মাত্র আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আপনাদের ঘরের ব্যাপারটা বুঝি, আপনাদের পরিবারের ব্যাপারটা বুঝি, আপনাদের রান্নাঘরের ব্যাপারটা বুঝি, তারপরে আমি রান্না করব। তার আগে আমি রান্না বান্না করতে পারবো না। আজকের নাস্তা আপনি বানান। আমার বউ সারা জীবন নাস্তা বানাইছে, এখন ওর আরামের সময় ওর নাস্তা বানাবে না। আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমার এখন আরামের সময়। আমি নাস্তা বানাতে পারবো না, নাস্তা আপনি বানাবেন। তুমি নাস্তা বানাবে, আপনি নাস্তা বানাবেন। তুমি নাস্তা আপনি বানাবে, বানাবেন। তুমি আপনি নাস্তা নাস্তা বানাবেন। বানাবে। শান্তি নাই, মার কাছেও শান্তি নাই, বোর কাছেও শান্তি নাই। ঠিক আছে, আমার নাস্তা করা লাগবে না, আমি বাইরে থেকে নাস্তা করে নিব। থাকো তোমরা শান্তিতে, আমার জীবনে শান্তি নাই। ভুল করছি আমি নাস্তা করতে। থাকো তোমরা শান্তিতে। শোনো, হ্যাঁ। আমাদের রুমে বরমে বিস্কুট আছে, আচ্ছা। চলো আমরা দুজন মিলা কুটকুট কুটকুট করে বিস্কুট খাই আর দেখি নারায়ণদা কে কতক্ষণ না খায় থাকতে পারে। চলো। তোমারে দিব না। দিব না। বুঝছে? আপনি কি মানুষ না অন্য কিছু বলেন তো? কেন স্যার, আমি তো অবশ্যই মানুষ। আরে মানুষ তো আরো অনেকেই আছে, কিন্তু আপনার মতো তো না। আপনার আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে বলেন তো? স্যার আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, আপনি কি আমার অপমান করতেছেন নাকি প্রশংসা করতেছেন বুঝতেছি না। আরে আমি আপনার প্রশংসা করতেছি। গত মাসে আপনার টার্গেট দেওয়া হয়েছে 5 লাখ টাকা, আর আপনি সেল করছেন কত? 10 লাখ টাকা। আমার মনে হয় কি জানেন, আপনারা যদি আমি বরফের দেশেও পাঠাই দেই ফ্রি সেল করতে, আপনি সেইখানেও ফ্রি সেল করে চলে আসবেন। শুনেন, আপনার উপর কোম্পানি ব্যাপক খুশি। সিও সাহেব আর আমি একসাথে বৈশা আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। কংগ্রেচুলেশন স্যার, আপনার মনে প্রমোশন হয়ে গেছে। থ্যাংক ইউ। তোমার ব্যাপারটা আমি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। স্যার মে আই নো, মানে আমি কি জানতে পারি যে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? গত মাসে আপনার টার্গেট ছিল 5 লাখ টাকা, আপনি সেল করছেন 10 লাখ টাকা। এই কারণে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে এই মাসে আপনার টার্গেট হলো 20 লাখ টাকা। স্যার আমি কি ভাবছি আর আপনি কি বলতেছেন? আমি ভাবছি টার্গেট ফিল আপ করছি, এই জন্য আমার প্রমোশন দিবেন, তা না করে আমার টার্গেট আরো বাড়াই দিতেছেন কেন? কারণ আপনি টার্গেট ফিল আপ করতে পারেন, এই কারণে কোম্পানি খুশি হয়ে আপনার টার্গেট বাড়াই দিচ্ছে। আমি আশা রাখতেছি আপনি আপনার এই টার্গেটও ফিল আপ করে থাকবেন, আর কোম্পানির জন্য আপনি 20 লাখ টাকা সেল করবেন। স্যার আমার প্রমোশনটা? দূর মিয়া, কিসের প্রমোশন? আগামী 1 বছর যাবত এভাবে পারফরমেন্স দেখায় যান, কোম্পানি তখন আপনার ব্যাপারে ভাবলেও ভাবতে পারে। ঠিক আছে? শুনেন, কোম্পানি নতুন একটা চিপস বাইর করছে, লারেলাপ্পা চিপস। 2 ব্যান্ড চিপস নিয়ে বের হবেন, সন্ধ্যার মধ্যে আমি সেল চাই। ঠিক আছে? এখন বসে থাকেন না, তাড়াতাড়ি ফিল্ডে যান। 2 ট্র্যাক মাল আসার কথা ছিল, আসছে কিনা? আরে বোরহান, মাল আসছে রে। স্যার গত মাসে দোকানদারকে হাতে পায়ে ধরে সেল করছি, টার্গেট ফিল আপ করছি, কিন্তু লাভটা হইলো কি স্যার? কোনো লাভ নাই। কাজ না করলে বসের বকা খেতে হয়, আর কাজ ভালো করলে টার্গেট বাড়ায় দেয়। কাজ করলেও শান্তি নাই, না করলেও শান্তি নাই। স্যার তাইলে শান্তিটা আছে কই কোন তো? শান্তি যেখানেই থাক, এই অফিসে এই কাজে শান্তি নাই। আমার মনে হয় শান্তির মা বাপ পড়ে গেছে।